যে রাজ্যে যা সিচুয়েশন তাতে যেন মনে হচ্ছে এটা এমার্জেন্সির মতোই অবস্থা চলছে। না, এমার্জেন্সির থেকে বেশি কিছু চলছে, এমার্জেন্সি থেকেও বেশি। এমার্জেন্সির সময় এইভাবে প্রকাশ্যে খুন হয়, মানুষকে তুলে নিয়ে গিয়ে বন্দি করা হয়েছে, তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। জরুরি অবস্থায় যেগুলো হয় সেগুলো হয় মানুষের অধিকারগুলোকে সম্পূর্ণ বাজেয়াপ্ত হয়ে যায়। আমাদের পরিবারের সদস্যকে বন্দি করে ইন্দিরা গান্ধী ভেবেছিলেন যে ভারতবর্ষে চিরকালীন একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন, কিন্তু 1,20,000 মানুষকে বন্দি করবার পরেও আরএসএসের ইনফ্রাস্ট্রাকচারকে তারা ভাঙতে পারেনি, বরঞ্চ সেই ঔদ্ধত্যকে উপড়ে ফেলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা পরিস্থিতি, সেটা যদি আমরা খুব কাছ থেকে দেখি, যে তৃণমূল কংগ্রেস নামক যে সংগঠন বা তথাকথিত রাজনৈতিক দল, যাকে রাজনৈতিক দল বলা যায় কিনা, আমার স্থির বিশ্বাস এটা নিয়ে গবেষণা হবে পরবর্তীকালে, তাদের কাছে একটাই অস্ত্র ছিল সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন ডেমোক্রেসি। তো সেই স্লোগানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার 1 বছরের মধ্যেই পুরো গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে রাজনৈতিক সৌজন্য থাকে সেটাকে ধ্বংস করে দেয়।